আল্লাহ তাআলা যে এক মাস রোজা দিয়েছে এমনি দেয়নি রে ভাই, এমনি আল্লাহ রোজা দেয়নি। এতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য উপকার লাভ আছে বলে রোজাটা দিয়েছে। এতে কি লাভ আছে জানেন? যখন একটা মানুষ এক টানা এক লাগাতার এক মাস না খেয়ে থাকবে, আমার কে তেল সবজি আজা গাজা খায় পেটে যেটা ফ্যাট বাজে জিনিস জমা হয়ে যায়, ওই জিনিসটা আপনি যত না খেয়ে শরীরটাকে কাটাবেন 15 ঘন্টা 14 ঘন্টা 12 ঘন্টা করে এক মাস লাগাতার, ওই জিনিসটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন সিস্টেম করেছেন আস্তে 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 ওই জিনিসটা শেষ হয়ে যায়, যে কারণে মানুষকে বেমারি হয়। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের লাভের জন্য এই জিনিসটা দিয়েছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। খুব সুবহানাল্লাহ। ভাই আমার, এবার রোজা কোন মানুষেরা রাখতে হবে আর রোজা কারা রাখবে না? খুব রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে মহিলার পেটে সন্তান আছে, মায়ের লোকের পেটে সন্তান 6 মাস 7 মাস 8 মাসের সন্তান আছে, রোজা করলে কষ্ট পেয়েছে, পেটে দরদ পেটে ব্যথা, রোজা করতে পারে না, আল্লাহর আইন ও যদি চাহে যে আমি রোজা করব না, ওর গুনাহ হবে না, নামাজ পড়তে হবে। এবার ওই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে বড় হবে তখন রোজা করবে, রোজা মাপ নাই, রোজা করতে হবে কিন্তু পরে করতে হবে। আর যদি কয় যে না কষ্ট মষ্ট করে করে নিব তো কোনো অসুবিধা নেই, একরকম হয়ে গেল। এক প্রকারের মানুষ যে মা খালার কাছে সন্তান আছে কোলে, 2 মাস 3 মাস 4 মাসের সন্তান, মহিলারা রোজা করবে, সারাদিন না খেয়ে থাকবে। সারাদিন না খেয়ে থাকলে শরীরটা শুকাইবে, শরীর শুকাইলে মার দুধ হবে না, মার দুধ না হলে বাচ্চা কষ্টতে থাকবে, বাচ্চা খাইতে পাবে না। তো ওই মহিলারা যদি বলে যে আমি রোজা রাখবো না, তাহলে ওরা না রাখতে পারে, নামাজ পড়তে হবে কিন্তু। এবার বাচ্চাটা যখন বড় হবে তখন ওরাকে রোজাটা করতে হবে। আর কারা রোজা করবে না? আপনি দিল্লির, পাঞ্জাবের, পাটনা, লুধিয়ানা ইত্যাদি দূরের সফর করছেন, কষ্ট করে যদি রোজা রাখলেন তো রাখেন, কিন্তু যদি বলেন যে আমি রোজা রাখবো না, কোথায় খেতে পাবো না পাবো, কোথায় পানি পাবো? আল্লাহর কোরআন বলছেন যে তুমি রোজা বাদ দিয়ে দাও, রোজা ছেড়ে দাও। তুমি জয়দিন সফরের হালাতে থাকবে, বাড়ি ঘুরে যখন আসবে তখন তুমি রোজাটা করিও। একটা হয়ে গেল এটা। আর কারা? এমন বেমারি হয়েছে আপনাকে রোজা রাখার মতন শক্তি নেই, এমন বেমার হয়েছে রোজা রাখতে পারবেন না, জি উল্টিছে, সুগার বেশি হয়েছে, এমন বেশি যে মানুষের মোথায়েতের জীবনে চলে আসছে, এরকম বেমারি, তাহলে আপনি রোজা ছেড়ে দেন। জয়দিন না বেমারি হালাতে থাকবেন, আপনি ওই রোজা কোটা অন্য মাসে করবেন। কিন্তু এমনই বুড়া, এমনই বুড়ি, এমনই আল্লাহ বেমারি দিয়েছে যে জীবনে কোনোদিন ভালো হওয়ার আশা নেই, কোনোদিনই ভালো হবে না, এমন বেমারি, আর রোজা করতে পারে না, এমনই শরীর দুর্বল, এমনই বুড়া বুড়ি হয়েছে, ওই সমস্ত মানুষের ব্যাপারে শরীয়তের ফয়সালা রোজা করতে হবে না, একটা করে মিসকিনকে খানা দিতে হবে। কতটি খানা? 100 কিলো করে চাইল। এক রোজা 100 কিলো চাইল, 2 রোজা 200 কিলো চাইল, 3 রোজা 300 কিলো করে চাইল। এই রোজাগুলা আপনার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ফিদিয়া দেওয়ার কারণে গুনাহটাকে আল্লাহ maaf করে দিবেন। এবার বলেন আমরা কি করছি? সারা 11 মাস এমন মাস তো ঘুরে বেড়াচ্ছি, মনে হয় কেউ আকাল বেড়া পারবে না। যেমনি রোজার মাস আসবে কিছু মানুষ চল যাবে চকপুর নিয়ে 500 টাকা দাওয়া নিবে, আর লিয়ে কয়ে ভাই রে আর কহিস না, জান চলে না রে ভাই, জান চলে না, গ্যাসে পেরেশান পেরেশান করে দিলে, আর দিয়ে তখন বাহানা করে গোটা মাসের রোজাকে ছেড়ে দিলে। বাহানা করে কি পেলেন? কাকে ধোঁকা দেওয়া হইলো? নিজের জীবনের সাথে ধোঁকা দেওয়া হইলো, আল্লাহর সাথে ধোঁকা দেওয়া হইলো। আর আল্লাহকে যারা ধোঁকা দিলে তারা নিজেই গাড্ডাতে পড়বে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে সুবহানাল্লাহ কিছু করতে পারবে না। আপনারা দেখছেন মসজিদে মিম্বার আছে, কয়টা ধাপি আছে মিম্বারে? 3টা আছে না? 3টা ধাপি আছে না? নাই গুনবেন কোনদিন যায়। জুম্মার দিন নবীজি, আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি খুতবা দেওয়ার জন্য ধাপিতে উঠছে। পহেলা ধাপিতে পা দিলেন, আমিন। दूसरा धापिते पा दिलेन, आमीन। तीसरा धापिते पा दिलेन, आमीन। 3 বার আমিন পড়লেন জোর জোর করে। আমিন কখন মানুষরা পড়ে? যখন আজকে যেমন দেখেন আপনি দান করলেন, আমি দোয়া করব আল্লাহ 500 টাকা দিলে তুমি কবুল করো, তখন কি পড়বেন? আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ি? আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। কেউ দোয়া করে তখন আমিন পড়তে হয়। এবারে নবীজি 3 বার আমিন পড়লেন। 3 বার আমিন পড়ে খুতবা টুতবা দিয়ে যখন নেমে গেলেন, তখন সাহাবায়ে কেরাম নবীকে বলছেন, কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আজকে নতুন কাজ করতে দেখলাম, জীবনে কোনোদিন কাজটা আমরা করতে দেখিনি, ইয়ার আগে কোনোদিন আপনি এই কাজ করেননি। নবী আমার বললেন, কেমন কাজ রে বাবা? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো
প্রথম ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, আর তৃতীয় ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন। কেন আমিন পড়লেন? এখানে তো কোনো মানুষ দোয়া করেনি, দোয়া করতে কাউকে দেখতে পাইনি, কেন আমিন পড়লেন? এবার নবীজি আমার বললেন তিনটার মধ্যে একটা। এই আমার সাহাবী শোনো, আমি যখন মিম্বারের ধাপিতে পা দিলাম, জিবরিল ফেরেশতা আমার কানে কানে এসে বললেন, নবী গো আপনি আপনার উম্মতরাকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতরাকে মেসেজ দিয়ে দেন, যারকে শরীর স্বাস্থ্য ভালো, রমজান মাস পেল, রোজার মাস পেল, রোজার মাসে রোজা রেখে জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, রোজা রেখে আল্লাহকে রাজি করতে পারলো না, রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটিয়ে দিল, ওই লোকেরা যেন হালাক হয়ে যায়, ওই লোকেরা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকেরা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকেরা যেন মাটিতে মিলিয়ে যায়। নবী তখন বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। আমি দোয়া করব 50-50 কবুল হইতে পারে না পারে, আপনি দোয়া করবেন 50-50 কবুল হইতেও পারে না পারে, কিন্তু নবী যার ব্যাপারে দোয়া করেছেন রদ হবে? হবে না রদ? তাহলে ওই নওজওয়ান ওই ভাইরা মায়েরাকে বলবো, যারা বলছে রোজা না রাখলে কি হবে, তো নবীর বদদুয়া মিটে যাবে, হালাক বরবাদ হয়ে যাবে, দুনিয়াতে না আখিরাতে হবে। এবার বলবেন নবীর দোয়া কবুল হয়? নবীর দোয়া বিজলির কারেন্টের থেকে বেশি জোরে দোয়া হয়ে যায় কবুল। বলবেন আর প্রমাণ? একটা হাদিস বলছি, নবীজি একদিন খুতবা দিচ্ছেন মিম্বারে, আর একটা সাহাবী এসে নবীকে মিম্বার হালাতে খুতবার হালাতে বলে দিচ্ছেন, যেমন আমরা বলি না, যদি মেঘের টাইমে মেঘ না হয়, ভুট্টা মাঠটা শুকিয়ে গেল, ইমাম সাহেব একটু দোয়া করেন তো সব ভুট্টা টুট্টা শুকিয়ে গেল, এরকম যদি কেউ বলে তো বলতে পারেন আপনারা। নবী খুতবা দিচ্ছেন, আর একটা লোক সাহাবী এসে বলছেন, নবীজি সব ঘাস পাত শুকিয়ে গেল, জীবজন্তু না খেয়ে মরছে, দোয়া করেন যেন আল্লাহ পানি দেয়। নবীজি মিম্বারে খাড়ে হাত তুলে দিলেন আল্লাহর দরবারে, দোয়া করতে লাগলেন আসমানের দিকে মুখ করে। মেঘ চাহা দোয়া শিখলেন আপনারা, মেঘ চাইতে হবে কেন করে, মেঘ চাহা দোয়া শিখলেন। নবী মিম্বারে খাড়ে দোয়া করতে লাগলেন, কি আল্লাহুম্মা আগিসনা, এটা মেঘ চাহা দোয়া শিখলেন। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। যেমন নবী দোয়া করলেন, কোন দিক থেকে যে বাদলে মেঘ ছিল না এমন হ্যাঁ সাজলো, আর হড়হড় করে মেঘ বর্ষিতে লাগলো। সাহাবায়ে কেরাম বলছেন, এত পানি হলো যে মসজিদের ভিতরে কাদা হয়ে গেল। বলবেন হ্যাঁ মেঘ হবে তো মসজিদের ভিতরে কাদা হলো মানে? জি, তখন আমাদের মতন মানুষেরা দৌলতমান ছিল না যে মসজিদের ছাদ করতে পারবে, খাজুরের পাতার হলো ছাদ। আর আজ খাজুরের পাতা আছে সৌদিয়াতে, দেখেন কত চাকাচাক হয়ে আছে, কত চাকাচাক হয়ে আছে। তখন পেটে খাইতে পারছিল না, এখন আমরা আমার বাপ দাদারাকে গাল দিচ্ছি, মসজিদ খানটা তো বানালছে যেমন হারকি গ্রামের, এমনি করে কি বানাই, ওর গেলে তখন এটাই ভালো ছিল ভাই, ওরা তো কত কষ্ট করে বানালছে তো ওরাই জানছে, আজকে হয়তো আমাকে ভালো লাগে না খুব, খার যা হোক। এইবারে সাহাবায়ে কেরাম বলছেন মসজিদ থেকে চলে গেলাম, মেঘ হইতে লাগলো। জুম্মার দিন কয়দিন মেঘ হলো? শুক্রবার মেঘ হলো, শনিবার মেঘ হলো, রবিবার মেঘ হলো, সোমবার মেঘ হলো, মঙ্গলবার মেঘ হলো, বুধবার মেঘ হলো, বৃহস্পতিবার মেঘ হলো, আবার জুমার দিন চলে আইলো, কিন্তু মেঘ বন্ধ হয় না। আর বেশি পানি হলে রাস্তা কাটবে, সব জিনিস ডুববে, ডুববে না? ডুববে না? এমন হ্যাঁ পানি ধরলো যে সব ঘাস পাতা ডুবে গেল। সাহাবায়ে কেরাম ফের রাসূল কাছে বলছেন, হুজুর পানি বন্ধ করার দোয়া করেন, এত পানি হয়ে গেল যে আর কিছু শুকা নাই, সব ডুবে গেল। এবার পানি বন্ধ করা শুকা দোয়া শিখলেন। পানি যদি জরুরি না থাকে আপনাকে তো পানি কেমন করে ছুটবে, ওর দোয়া শিখলেন। এবার রাসূল ফের জুম্মার দিনে মিম্বারে হাত তুলে দিলেন, আকাশের দিকে মুখ করে নবী বললেন, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। এটা মেঘ মানে দূরে করা দোয়া, মেঘ হয়েছে দোয়া করেন, আকাশের দিকে মুখ করে তাকিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। দোয়া করলেন, মেঘ ছুটে গেল। হাদিসটা বলার উদ্দেশ্য, যেই নবী পানির জন্য দোয়া করলেন পানি হয়ে গেল, যে নবী পানি বন্ধ হওয়ার দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেল। তো ওই নবী যে দোয়া করেছেন 1400 বছর আগে, যারা রোজা করে না, খায় খায় দিনটাকে কাটায়, ওরা হালা খেয়ে যায়, বরবাদ হয়ে যেতে, এই দোয়াটাকে আল্লাহ কবুল করবে না? তার কবুল করবে না? আমি ওই সমস্ত নওজওয়ান ভাইরা মায়েরাকে বলছি, এখনো সময় আছে ভাই, এতদিন যা করলেন করলেন,
এই সামনে রমজান মাস আসছে, আল্লাহকে বলেন হে আল্লাহ আমার জীবনে কোনোদিন আমি রোজা করতে পেরেছি কি পারিনি, কিন্তু আজ থেকে তোমার দরবারে তাওবা ইস্তেগফার করছি, আল্লাহ জীবনে কোনোদিন রোজা করব না, ছাড়বো না কো। এই নিয়ত করেন ভাই। রোজার মাস রহমতের মাস, দয়ার মাস। আল্লাহর কাছে লেন চাহেন, কতদূর আপনি চাইতে পারছেন আল্লাহ ভান্ডারি খুলে দিয়েছেন। আর একটা খুব দামি কথা বলছি, নবী আমার বলেছেন ইফতারিতে যখন বসবেন 5 মিনিট 10 মিনিট আগে কম করে ইফতারিতে বসেন। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, ইফতারি করতে বসবেন সন্ধ্যাবেলাতে 5 মিনিট কম করে আগে ইফতারি করতে বসেন। বলবেন এতে কি লাভ আছে? এই বন্ধু কি লাভ আছে শুনেন, আপনার শরবত সামনে রাখা আছে, থালাতে নানা রকমের ইফতারির সামান আছে, ওই সময়খানে আপনি বারবার আপনি ঘড়ি দেখছেন, আর 5 মিনিট আছে, আর 4 মিনিট আছে, আর 3 মিনিট আছে। নবী বলেছেন ওই টাইমখানে যদি আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার রোজাকে কবুল করো, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করো, আল্লাহ আমার মালে বরকত দাও, আল্লাহ ছেলেপিলাকে দুনিয়া আখিরাতে কামিয়াব করো, আল্লাহ তুমি আমাকে একটা বড় ধরনের মানুষ করো, এই নিয়ত যদি এই দোয়া আল্লাহর দরবারে করেন, আল্লাহ রব্বুল আমিন ওই টাইমখানে আপনার দোয়াকে কবুল করবে। কিন্তু আমরা কি করব? মিসওয়াক ঘুষছি মিসওয়াক। ইফতারি করতে যাব, সব শুরু হবে তখন কত ভাই ইফতারিতে পৌঁছে না। ইফতারি করতে যায় দুনিয়ার গল্প, আরে এর থেকেও ভালো খাওয়াল চলো, ওর থেকেই ভালো খাওয়াইলে, এটা কইমা আছে ওইটা কইমা আছে। আল্লাহর রহমতে মানুষ এখন ইফতারি যে করাইছে, বিয়াহ শাদীর যে ক্ষীর কাছি ফেলে দিচ্ছে, হয় না? আগতে ক্ষীর কাছে মানুষের নামে জামে জাফত ছিল, ভালো ভালো খাওয়াইছে, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে খাওয়ান ভালো কথা, এত স্ট্যান্ডার্ড হয়েছে যে কোহার কথা নেই। এবার একটা দোয়া শেখাচ্ছি আপনাকে, কি খায়া রোজা খুলবেন আপনি। আপনি থালাতে বাগুন ভাজি রেখেছেন, থালাতে আপনি আলু চপ রেখেছেন, ঘুগনি রেখেছেন, মুড়ি রেখেছেন, সেব রেখেছেন, সান্তলা নেমু রেখেছেন, পেঁপিয়া রেখেছেন, মেলা রকম খানা রেখেছেন। কিন্তু নবী বলেছেন হে আমার উম্মত, যখন তুমি ইফতার করতে বসবে, তোমার থালিতে কিছু হোক কিংবা না হোক, কিন্তু একটা খাজুর তুমি বাড়িতে রাখবে। খাজুর বাড়িতে রাখতে হবে আপনাকে, কিচ্ছু না হোক কিন্তু একটা খাজুর বাড়িতে থবেন। এতে কি লাভ আছে? নবী বলেছেন বিসমিল্লাহ বলে তুমি প্রথমে খাজুরটা মুখে দাও। রোজা ইফতারি করা দোয়া বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ বলে খাজুরটা মুখে দিয়ে দিলেন। খাজুরটা যখন খাওয়া হয়ে গেল, সামনে আপনার পানি কিংবা শরবত আছে, এবার মুখে দিয়ে দেন। মুখে দেওয়ার পর তখন এই দোয়াটা পড়বেন, যাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। শুনতে পারলেন দোয়াটা? না পারলে এই যে মোবাইলে রেকর্ডিং হয়েছে, চাইবেন একবারে কাল সন্ধ্যা একবার চলে আসবে। রাসূল বলেছেন বিসমিল্লাহ বলে তুমি ইফতার করো, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, বিসমিল্লাহ বলে খাজুরটা মুখে দিতে হবে আপনাকে। খাজুর খেয়ে রোজা খুললে বেশি নেকি পাবেন, সুন্নাতের পরে আমল হলো। তারপরে আপনি এক গ্লাস পানি কিংবা শরবত খাইলেন, দিয়ে তখন এই দোয়াটা পড়িতে হবে, যাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার মুল্লি সাহেব, খাজুর যে নাই, খাজুর নাই, উড়িয়ে গেছে বা ভুলে গেছি, মাঠে চলে গেছি, দোকানে আছি, খাজুর নাই, কি করব? নবী বলেছেন খাজুর যদি তুমি না পাও, পানি তো পাইবে, পানি তোমার এভেলেবল আছে। বিসমিল্লাহ বলে পানি তুমি মুখে দিয়ে দাও, আর দিয়া তুমি তো এই রোজাটা খুলে দাও। বিসমিল্লাহ বলে তুমি পানি খাও, দিয়া তখন এই দোয়াটা পড়ো, যাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা যখন পড়া হয়ে গেল, তারপরে ঘুগনি খান, তারপরে মুড়ি খান, গোশ খান, যা আপনার জুটছে খান, ভাত খান, রুটি খান, কিন্তু সুন্নাত তরিকা বিসমিল্লাহ বলে আপনাকে ইফতার করতে হবে, আর খাজুর খেয়ে ইফতার করতে হবে। খাজুর যদি না পান, পানি খেয়ে ইফতার করতে হবে। এটা হলো সুন্নাত তরিকা, এটা হলো সুন্নাত তরিকা, আফজাল তরিকা। এবার যদি কোনো মানুষ আমল করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে নেকি দান করবেন। তাহলে এটা আপনি একটা শিখে নিলেন, একটা শরীয়তের কথা যে খাজুর খেয়ে ইফতার করতে হবে, এটা হলো সুন্নাত তরিকা। রোজার মাসে মেলায় কিছু কাজ আছে ভাই, যেটা আপনি করবেন আল্লাহ তাআলা আপনাকে তার থেকে বেশি বেশি নেকি দান করবেন। যেমনই রোজার মাস আসে,
যেমন কাল সন্ধ্যেবেলাতে যদি চাঁদ উঠে যায় মনে করেন, আল্লাহর দুটা ফেরেশতা জমিনে চলে আসবে। ওয়ালাইকুম সালাম। আল্লাহর দুটা ফেরেশতা জমিনে আসবে, আসার পর ওরা দোয়া করবে। কি দোয়া করবে জানেন? একজন ফেরেশতা বলবেন, হে আল্লাহর বান্দারে, যারা নামাজ পড়েছিলে তোমরা নামাজের ইবাদত বান্দিকে বাড়িয়ে দাও, নেকের কাম করছিলে বাড়া ছেড়ে তোমরা হিস্সা নাও। আর যারা গুনার কাজে লিপ্ত থেকেছে, জীবনে গুনাহতে ডুবে থেকেছে, একজন ফেরেশতা বলবেন, রুকে যাও রুকে যাও, থেমে যাও থেমে যাও। রমজান মাস চালু হয়েছে রে, রোজার মাস চালু হয়েছে, তুমি 11 মাস গুনাহ করিলে, এই 1 মাস কম করে তুমি গুনাহ করিও না। আর কি লাভ আছে? যেমনই কাল সন্ধ্যাবেলাতে চাঁদ উঠবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাকতে বলবেন, ফেরেশতা রে, জাহান্নামের 7টা গেট আছে, সমস্ত দুয়ারকে তোমরা বন্ধ করে দাও, রহমতের মাসে গজবের দুয়ার খোলা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতার দল, এই জান্নাতের 8টা দুয়ার আছে, রমজান মাসের চাঁদ উঠে গেছে, তোমরা সমস্ত মানুষ কি করো? ফেরেশতারা যায় সমস্ত জান্নাতের দুয়ারকে তোমরা খুলে দাও, কারণ আমার রহমতের মাসে রহমতের দুয়ার বন্ধ হয়ে থাকবে না। আল্লাহ ফেরেশতাকে বলবেন, খব্বিস শয়তান, আজাজিল শয়তান, বদমাশ জিন, খব্বিস জিনকে মোটা মোটা জিঞ্জির দিয়ে বাঁধা দাও, যেন ওই শয়তান আমার নেককার বান্দা বান্দিরকে যেন গুমরাহ না করতে পারে। এবার বলবেন, হাজী মাওলানা, শয়তানকে যদি জিঞ্জির দিয়ে বাঁধলে তো ফের যারা রোজা করেন এরাকে ফের কে বহাকেছে? শয়তান তো বাঁধা আছে। আল্লাহ আদেশ করলে যেমনি রোজার মাসের চাঁদ উঠলো শয়তানকে বাঁধা দেয়, মোটা মোটা জিঞ্জির দিয়ে বাঁধা হয়, তো ফের যারা রোজা করেন এরাকে কোন শয়তানে বাঁধায়? তাইলে একটা মিসাল শুনেন। আমার উস্তাদে মুহতারাম মারা গেছেন, আল্লাহ যেন তাকে জান্নাত দেন, আশরাফুল হক রহমানী সাহেব, উনি মিসাল দিতেন। আমরা সওয়াল করেছেন এই সওয়ালটা যে মাওলানা, রোজার দিনে শয়তানকে বাঁধা হইলো, তো ফের শয়তান বাঁধাই আছে, তো ফের যারা রোজা করে না তারাকে কে বহাকাইলে? কেন রোজা করে না এরা? তখন মিসালটা দিয়েছিলেন, আর একবারে খুব ভালো মিসাল। বলছে, তুমি এক ডল পানি নিয়ে এসো। এক ডল পানি নিয়ে আসা গেল, বলছে তুমি হাতটা ঘোরাও, লোক ঘোরাও। আপনারা জানেন যেমন যেমন ডোলের পানিতে লোক ঘুরবে, হাত ঘুরবে, পানিও ঘুরবে, ঘুরবে না? ঘুরবে না? ঘুরতে 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 1 মিনিট পর্যন্ত ঘোরান, আর ঘুরতে ঘুরতে পট করে হাত খান টানলেন, তো হাত টানতে না টানতে পানিটা ঘোরা বন্ধ হবে না? ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এই মতো 11 মাস এমন পাপ করেছে, গুনাহ করেছে, ওই গুনার ভোল্টেজ, গুনার রাফতারটা রোজার মাসও ছাড়তে পারে না। ওকে শয়তান তখন আর বহাকে নিজে শয়তান হয়ে যায়। এই জন্য ভাই রোজার মাসটাকে খুব আহমিয়ত দেন ভাই। রোজার মাসটা খুব ফজিলতের মাস। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, দান সাদকা বেশি করে করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা, যা জানেন আপনি পড়েন। এবার যারা মোবাইলে সব সময়তে পড়ে থাকেন, ওই ভাইয়েরাকে আমি একটা আর পেগাম দিয়ে যাই, ভাই কমপক্ষে 1 মাস নিজে কোরআন পড়তে জানেন না, বেটা জানে বেটি জানে, একটা সময় বের করলেন 10 মিনিট আধ ঘন্টা ফুরসত হিসাবে, জোহর পর, আসর পর, এশার পর, মাগরিব পর, যখন আপনার ফুরসত হবে কোরআন শুনেন। এবার কেউ পড়ালেখা না থাকে, কোনো এমন বাড়ি নাই তার বাড়িতে মোবাইল নাই, প্রত্যেক বাড়িতে মোবাইল আছে। আমার মনে হয় আমার ছিড়িয়াটাইকা বিচলাটোলা গ্রামে মনে হয় 1000 মোবাইল হবে, হবে না? 1000 মোবাইল হবে না? হবে না? 1000 মোবাইল হবে। আর প্রত্যেক মাসে মাসে কম করে 200 টাকা রিচার্জ করতে হয়েছে, হয়েছে না? হয় না? মানে 299, তা আমি 200 টাকায় মানল। 1000 মোবাইলে 1 মাসে যদি 200 টাকা করে রিচার্জ করে, তো কতটি সরকারকে দিন টাকা? কত হলো হিসাব করেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। 1000 মোবাইল গুনা 200 টাকা করেন, সুবহানাল্লাহ। কত হলো? কত হলো সামিতে মামা? 2 লাখ টাকা। 2 লাখ টাকা 1 মাসে সরকারকে দিচ্ছি, কিন্তু আজ বছরে একটা জালসা লাগানো হয়েছে, কিন্তু আমরা বছরে 200 টাকা জমা করতে পারি না। হয়েছে না? হয় না? 200 টাকা দিব, না দিলে হবে না রে। মোবাইল চলে না, কাজই করে না মোবাইল। ভাই মুসলমান, তাহলে আমরা আছি কোথায়? একটু ভেবে চিন্তে দেখেন।
আমরা কোথায় গেছি? ভাই আমার, মোবাইলে টাকা টানলেন, ভালো কথা, 10,000, 15,000, 50,000 টাকা দামের মোবাইল আছে, ভালো কথা। 11 মাস গান শুনলেন, আল্লাহকে বলেন রব্বুল আমিন 1 মাস রমজান মাস শুরু হয়ে গেল, আমি কোনোদিন গান খুলে দেখবো না। আপনি কি করেন? 24 ঘন্টার মধ্যে একটা টাইম বেঁধেলেন, এক পারা যদি শোনেন কম করে 8 ঘন্টা লাগবে। মোবাইলে আপনি এক পারা লাগিয়ে দিলেন, মোবাইলে বলতে গেলে কোরআন ফট করে আপনার হাজির হয়ে যাবে। কোরআন সামনে রেখে দেন। এবার কোরআন পড়িতে জানেন না, মোবাইলটা সামনে রেখে দেন, গড় করে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় বাইর করে কোরআন শুনেন। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা পড়ে যতক্ষণ নেকি পাবে, আপনি যে নেকি মনে করে শুনবেন, আল্লাহ ততক্ষণই আপনাকে ইনশাআল্লাহ নেকি দান করবে। তাহলে 30টা পারা কোরআন, 30টা রোজা আছে, 30টা রোজাতে যদি 1 পারা করে কোরআন শুনেন, আপনার 30 পারা কোরআন শোনা হয়ে গেল। এটা তো করতে পারবেন আপনি? যাকে এটা করতে পারবেন না, খাটা খোঁজা করছেন, তাহলে একটা দোয়া শিখেলেন। নবী আমার বলেছেন 10 বার সূরা ইখলাস যদি কেউ পড়িতে পারে, কয়বার? সূরা ইখলাস কোনটাকে বলে? কোনটা সূরা নাম ইখলাস? কুল হুয়াল্লাহু আহাদ। 10 বার করে একটা রোজাতে পড়বেন, কম করে 10 বার নেকি মনে করে পড়বেন। নবী আমার বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ইখলাসকে 10 বার পড়িতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। এটা তো আশা। আর একটা দোয়া শিখে যাচ্ছি, ছোট্ট দোয়া। দোয়াটা যদি পড়েন, যত পড়বেন অত নেকি, এত ওজন নেকিটার, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ওর নেকিটা যখন পাল্লাতে থাওয়া হবে, ভারী হয়ে যাবে একবারে। কি দোয়া? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত ছোট দোয়া! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে কোনো টাইম আপনি পড়েন, কোনো মানা নাই। এবার সাবে কাদারের দোয়া শিখালেন। মেলায় মানুষ ছাইলা পেলা গেলা খালি সাবে কাদার মানাইছে আমার এলাকাতে, যার এখানে গুনার এখানে মতলব নেই, গুনাহ হয়নি, ওরা সাবে কাদার মানাইছে। আর এত চিল্লাইছে যে ফেরেশতা আসলে পাল্লি যাবে। মানে আসরের টাইম থেকে জোহরের টাইম থেকে চান্দা শুরু হয়ে গেল, বিস্কিট কোনাতে বোঝ হয়ে গেল, ভালো কথা চা খেতে হবে। মানে ছোট ছেলে জানে না, বড় মানুষ তো জানে না, তো কি করবে? সাবে কাদার কত বড় জিনিস জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে কোরআনটা একটা এমন কিতাব, কোরআনের হাফেজ দুনিয়াতে আছে, কিন্তু রামায়ণের হাফেজ কোরআনের সমান নাই। আছে? দেখেছেন এলাকাতে কেউ রামায়ণের হাফেজ আছে, কেউ বাইবেলের হাফেজ আছে, কেউ অমুক জিনিসের হাফেজ আছে, আপনি দেখতে পাবেন না। কিন্তু মুসলমান, কোরআন এমন একটা কিতাব, কোন এমন গান নাই যে গায়ে আপনি একটা দুটা করে কোরআন পাবেন না। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। যদি গোটা কোরআনের কে জ্বালিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর কোরআনকে যদি পুড়িয়ে দেওয়া হয়, আর যদি হাফিজারাকে সামনে ডেকে যদি বলা হয় হাফিজ তুমি কোরআন পড়ো আর আমরা কোরআন লিখবো, ওরে সুবহানাল্লাহ। এমন এমন দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাফিজে কোরআন মানুষকে তৈরি করেছেন, বলতে না বলতে ঘন্টায় ঘন্টায় হাজার হাজার পেজ কোরআন তৈরি হয়ে যাবে, হবে না? ওরে আল্লাহ, এরকম মতন পাক পবিত্র কোরআন আল্লাহ বলছেন আমি শাবে কাদারে নাজিল করেছি। শাবে কাদারে কি হয়? আল্লাহর ফেরেশতারা জমিনে আছেন, কতটি ফেরেশতা আছেন গিনতি করতে পারা যাবে না। কত কত ফেরেশতা আছেন, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ফেরেশতারা ভর্তি হয়ে যায়। জিবরিল ফেরেশতাও সাথে আছেন। কি লিয়ে আছে তারা? ওই রাতের বেলাতে আপনি শাবে কাদার যদি পাইলেন, ওই টাইমে যদি দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এটা শাবে কাদার জাগার দোয়া। আল্লাহ নবীর স্ত্রী মায়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, শাবে কাদার যদি আমি পাইলি তো কি দোয়া পড়বো? রাসূল বলছেন তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটার মানে কি? আল্লাহুম্মা, এ আল্লাহ, ইন্নাকা আফুন, তুমি মাফ করনে ওয়ালা, তুহিব্বুল আফওয়া, যাকে মাফ করো তুমি তাকে ভালোবাসো, ফাফু আন্নি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ভাই মুসলমান, তাহলে রমজান মাসটা একটা এমনই মাস, আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন,
কিন্তু নিয়াত সহি হওয়া চাই, লোক দেখানো না হওয়া চাই, রিয়াকারী যেন না হওয়া চাই। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুলুসিয়তের সাথে ডাকবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। খার যা হোক, বলার মেলায় কথা আছে। এবারে আমার হাতে কিছু দান এসেছে, আপনারাকে আমি আরেকবার ডাকছি যে যারা যারা এখন দেওয়ার আছে আল্লাহর রাস্তায় চটচট চটচট করে আপনারা দিয়ে দেন। বেশিরভাগ মানুষ ভোরবেলাতেই দেয়, তো নেক কামে দেরি করতে হয় না। মোটামুটি 15 বান্ডিল টিন লাগবে মসজিদে, নাকি কম করে 15 বান্ডিল টিন লাগবে নাকি মামু? বেশি লাগবে? 26 পিস, মানে খালি ছাদের হাতে লাগবে। তো 26 পিস, এক একটা পিসে মোটামুটি ওগুলা বড় টিন বড় লাগবে, 12 ফিটের টিন গুলা লাগবে। খার যা হোক, তো মানুষকে বুনদে বুনদে ঘাড়া ভরে, তো কোনো জোর জবরদস্তি নাই, আল্লাহর রাস্তে আপনারা দেন। আমার দুলাল মামু 1000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। নইবুর ভাই 500 টাকা দিয়েছেন, আর এই 500 টাকা আরেকটা কে দিয়েছে বলছি, হ্যাঁ কাবির, যার আব্বাজান পরশুদিন মারা গেছে, 500 টাকা দিয়ে গেল আব্বার জন্য। আরো একজন 500 কে দিয়েছে, আরো একজনকে 500, আর আরো একজনকে 500 দিয়েছে, 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আমি নামটা ভুলছি। আর হ্যাঁ বাদরুলের ভাই তারিক, হাফিজ তারিক আলম 1000 টাকা দিয়েছে মনে হয়, আর 500 টাকা আরো কে দিয়েছে, আর 200 টাকা আরো কোন আল্লাহর বান্দা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, মানজারের মা চাচি আমার 200 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাওয়া ফুফু আল্লাহ 100 টাকা জমা করে দিয়েছেন, মাশাআল্লাহ। আহারে আমার নানি জান, এ রব্বুল আলামিন, আমার মাওলানা শামীম সাহেবের মা 2000 টাকা দান করে গেল। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে কবুল করো। আল্লাহ আমার হাতে অনেক দান এলো, কেউ 1000, কেউ 200, কেউ 500, কে মায়ের জন্য, আব্বার জন্য, দাদার জন্য, নানির জন্য, আল্লাহ কে স্বামীর জন্য। এ রব্বুল আলামিন, জানি না তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। এ আল্লাহ, যারা মুসিবত আছে মুসিবত দূর করো, শিফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ কাবিরের আব্বা জান পরশুদিন মারা গেছে। হে রব্বুল আলামিন, আমেরিকার খবর পাওয়া যায়, চীন জাপানের খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। হে রব্বুল আলামিন, যদি কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এটাকে রুস্তম, আহারে রুস্তম আলী সাহেব চিড়িয়া রেখে থেকে মাশাআল্লাহ 500 টাকা জমা করে দিয়েছি। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে, তুমি তারাকে ভালোবাসো। যে ঘরের তোমার ইজ্জত করে আল্লাহ তার ইজ্জত করো, যে তোমার ঘরকে দেয় আল্লাহ তাকে তুমি দাও। আল্লাহ যে তোমার ঘরের সাথে মোহাব্বত করে আল্লাহ তাকে তুমি মোহাব্বত করো। আমিন সুম্মা আমিন। মিসল মামু মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মানে চাইবার তো মন হয়েছে, কিন্তু চাহাবো না, এই লেগে যে আগে কয়ে আছে যে যে যা দিতে পারবে দিয়ে দেন ইনশাআল্লাহ। এরকম ভাবে যদি মানুষ যেতে ইনশাআল্লাহ হয়ে যাবে কাজটা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মিজুল মামু দেখো এখানে তাই এলো 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আর দোয়া করি আমি তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি মাশাআল্লাহ সাহেব আলী নাকি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মামাজান সাহেব আলী 500 টাকা জমা করে গেল। রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আব্বা জান নাই কবরে চলে গেছেন, কতদিন হয়ে গেল। এই রব্বুল আলামিন নেককার আওলাদ, নেককার সন্তান যদি দান করে, নবী বলেছেন ওই দানটাকে আল্লাহ মা বাবার কবরে পৌঁছিয়ে দেয়। আল্লাহ জি মাটির ঘরে সেটা আছে, নেককার সন্তান আব্বার জন্য দান করেছেন, আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আমিন। মাশাআল্লাহ। সোহরাব ভাই 300, 500 টাকা পুরাইতে হবে কমসে কম নাকি? হ্যাঁ,
এখানটা 500 পুড়িয়ে দিও কমসে কম, ঠিক আছে? না লিসে থাকলে ভরে দিয়ে দিও, কিন্তু দিয়ে দিও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সোহরাব ভাই আমার 300 টাকা জমা করে গেল। 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, হাতে টাকাতে পয়সা দেবার কর দাও। আল্লাহ জি যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, আমিন। কে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহ আমার দাদুজান মোহাম্মদ বাসির সাহেব 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। এটাকে মাশাআল্লাহ সোনাতি, কোনটা সোনাতি? এ সোনাতি নাকি? আরে সোনাতি মসজিদের পড়োশি নিজাম মামুর বেটা ভাই আমার 500 টাকা জমা করে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য ঘর বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। আল্লাহ 500 টাকা দিয়েছে, 5000 দিয়েছে, কেউ 2000 দিয়েছে, 200 টাকা দিয়েছে। আল্লাহ তোমার ঘরের জন্য দান করে প্রত্যেক দানীদের জন্য আল্লাহ যে জান্নাতের ভেতরে এখান করে আল্লাহ তুমি ঘর তৈরি করে দিও। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করো, যারা কষ্টতে আছে কষ্ট দূর করো। আল্লাহ কত মুমিন মুমিনা এই রব্বুল আমিন কবরের ভিতরে চলে গেছেন, সামনে রমজান মাস শুরু হয়ে যায়, জাহান্নামের দুয়ার বন্ধ হয়ে যাবে। আল্লাহ জি যত মুমিন মুমিনা কবরে চলে গেছেন সারা জীবনের মতো তাদের জন্য জাহান্নামের দুয়ারকে আল্লাহ বন্ধ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ আমার নাসিম মামাজান মেম্বার সাহেব 1000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিয়েছেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হায়রে ভালোবাসা আব্বা দুনিয়াতে নাই, কতদিন হয়ে গেল কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া, আজ পর্যন্ত কবরের কোনো খবর আছে না। আল্লাহ আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ জি মামু আমার যতদিন দান বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, দিনদার করে রাখো, ইজ্জত সম্মানে রাখো, আমিন সুম্মা আমিন। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে
আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ, কে দিল মকবুল হোসেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ, দেখো মকবুল হোসেন সাহেব 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ খাটাতে বরকত দাও, রোজি রোজগারে বরকত দাও, দানাতে পানিতে বরকত দাও। আল্লাহ মা বাবা দুজনই কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর হচ্ছে নাকি? আচ্ছা, মুখলেসুর রহমান পিতা শান মোহাম্মদ নাকি 200 টাকা। আচ্ছা, জাকির ফজলুর রহমান সাহেব 400 টাকা। মাশাআল্লাহ। এমাজুল মাশাআল্লাহ 1000 টাকা। সুলেমান তাহই 500 টাকা নাকি? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, কেউ 500, কেউ 200, কেউ 400, কেউ 1000 করে জমা করলেন। আল্লাহ তুমি কোরআনে বলেছো, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি মানুষের অন্তরের কথা, সিনের কথা জানো। হে রব্বুল আলামিন, যে নিয়ে তার সাথে দান করে গেল, আল্লাহ তার আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করো। আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করো। আল্লাহ যারা ছেলে পেলে পড়ালেখা করেছে দুনিয়া আখিরাতে তুমি কামিয়াব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো একজন 200 টাকা, তোমার বান্দি 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে রব্বুল আমিন, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। মাশাআল্লাহ। আর বাজি মোহাম্মদ হোসেন 500 টাকা দিয়েছে দাও নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মামুজান মোহাম্মদ হোসেন সাহেব 500 টাকা জমা করেছেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করো। হায়রে ভালোবাসা বিবি দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছেন। নবীজি বলেছেন, যে স্ত্রীর পরে তার স্বামী রাজি আছে ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, তার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। হে রব্বুল আলামিন, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসেন, যারা যারা দেওয়ার আছে তাড়াতাড়ি করে দিয়ে দেন এখন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন খালা আমার এখানেতে এলো, 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি, রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন সুম্মা আমিন। আসেন, আর কেউ দেওয়ার আছে? আসেন, সারাদিন মানুষ কাম কাজ করছে, আরামও করতে হবে, আরামের দরকার। এই লেগে বাস 10 মিনিট আমি আর থাকবো। 10 মিনিটের মধ্যে যারা দিব দিচ্ছে করছেন একটু চট করে দিয়ে দেন আল্লাহর হস্তে। কেউ বাকি থাকেন না, খো নেক কামে দেরি করতে হয় না। নেক কাম যত তাড়াতাড়ি পারবেন একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন। মানুষের জীবনে কত টাকা আসছে, কত টাকা চলছে, এটাই জমা থাকবে কিয়ামতের দিন। কে দিলে? সামির উদ্দিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আহা, 3 কিলো চাল কে দিয়েছে? আচ্ছা, ইরফানের বাড়ি থেকে ওর বহিনটা নাকি? আহারে, হে রব্বুল আলামিন, 3 কিলো চাল দিয়ে গেল খালা আমার। কি নিয়াতে তুমি জানো? 3 কিলো চাইলে কত দানা আছে? প্রত্যেক দানায় দানায় 700 করে তুমি নাকি দান করো। মেলা জায়গাতে ছাগল পাওয়া যাচ্ছে জি, আমার কে তো হার মায়েরা খালারা ছাগল খুব পুষছে, ছাগল গলা দিবেন এক একটা? হ্যাঁ, মেলায় জায়গাতে ছাগল পাওয়া গেছে, তো এক একটা ছাগল গলা তো দিয়ে দেন, ভোরবেলাতে দিয়ে দিবেন, খালি এখন নামটা কহে দেন। মাশাআল্লাহ, 500 টাকা হার সাকমাল মামু দিয়ে দিলে, জাযাকাল্লাহু খায়রান জাযা। সামির উদ্দিন সাহেব 500 টাকা জমা করে দিলেন। এটাকে হ্যাঁ, সারমাদের ভাই, ওটার নাম কি? ওর নাম
সাব্বির ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ 500 টাকা জমা করে দিলেন ভাই সাব্বির আলম। আল্লাহ জি 5,000 টাকা মনে করে তুমি কবুল করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আয় আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। মাশাআল্লাহ। এই দেখেন আব্দুল সালাম সাহেব মন্ডলজি মাশাআল্লাহ 250 টাকা জমা করে দিয়েছে। 2,500 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি যত লোক কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভবনে কোনো দিন, আসব না আমি আর এ ভবনে কোনো দিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একটা ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। যা পারবেন যেটা পারবেন যে নগদে দিয়ে দিবেন। কাহরের টাকা হাতে আছে দিয়ে দিবেন, কাহরে যদি মোবাইলে থাকে অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে এখন। অনলাইন যদি কেউ দিতে চাহেন তাও দিতে পারেন, অসুবিধা নাই। অনলাইনেরও ব্যবস্থা আছে এখানে। যদি এখন নাই না থাকেন ভোরবেলাতে দিয়ে দিবেন, কিন্তু দিবেন, কেউ বাকি থাকবেন না। ওপরে যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন গরমের টাইম আসছে, মানুষ নামাজ পড়বে, যদি ছাইয়ের ব্যবস্থা না হয় খুব কষ্ট। আর আমরা কি সস্ত হবে, আমরা না সজবো তো কে সজবে ভাই? এই জন্য আপনারা এখন যে যা পারলেন আলহামদুলিল্লাহ দিলেন, কিন্তু ভোরবেলাতে আল্লাহর রাস্তায় কেউ বাকি থাকবেন না, কেউ বাকি থাকবেন না আল্লাহর রাস্তায়। প্রত্যেক বাড়ি থেকে কম করে 1 কিলো চালও দিবেন, কিন্তু দিয়ে পাঠাবেন, সবাই ভাগ নেবেন, শরীক হয়ে যাবেন। তা নেই আমি চিড়িয়ারাইকা বিচলাটলা উত্তর মাথা থেকে নিয়ে দক্ষিণ মাথা, আর চিড়িয়ারাইকা পূর্ব মাথা থেকে নিয়ে পশ্চিম মাথা পর্যন্ত যত ভাই বেরাদর আছেন সমস্তকে আমি বলছি, কেউ ভোরবেলাতে বাকি থাকবেন না, নিজে আসবেন বা ছেলে মেয়ের হাতে দিয়ে পাঠাবেন, কিন্তু দিয়ে পাঠাবেন অবশ্যই। আল্লাহর ঘরে দিতে গেলে ঘটবে না, আল্লাহ আরো বাড়িয়ে দিবে। এই জন্য কেউ খালি থাকবেন না গো। মানুষ গল্প করে মিলাজুলা করি কাজ, হারি জিতি নাহি লাজ। মিলাজুলা যদি কোনো কাজ করি, জিত হয় তাই সবাই খুশি, আর গম হয় তো সবাই গম করবে। এই জন্য বাংলাতে বলছে মিলাজুলা করি কাজ, হারি জিতি নাহি লাজ। এটা কাহারির ব্যক্তিগত, কাহারির ঘর নয়, কাহারির জায়গা নয়। সবাইকে হাত দিতে হবে, হাত পাঠাইতে হবে। এতখানি যে কাজ হয়েছে বা হবে আলহামদুলিল্লাহ, প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা যে সালানা জালসা করলাম, হাজার হাজার করে মাথা আলহামদুলিল্লাহ দিয়েছেন, ধন্যবাদ। বড় জালসাতে আপনারা দিলেন। এবারে আজকে জালসাটা লাগানো হয়েছে যে লাখ টাকা যদি খরচ হয় তা আসল পুঁজি থেকে না খরচ করে যদি আমরা কিছু কিছু করে দিয়ে ঘরখানটা করতে পারি, তাহলে আসল পুঁজিটা থাকলো, যে নতুন ভাবে যখন আমরা ঘর করবো তো অতি কাজে চলে আসবে। এই জন্য বিশেষ করে আজকে জালসাটা লাগানো হয়েছে। তো আপনারা আসেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আশফাক ভাই আমার, আল্লাহ জি আফাক ভাই আমার, আল্লাহ জি 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে রব্বুল আলামিন। কতদিন হয়ে গেল মায়ের কবরে যাওয়া, আল্লাহ মার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরে তুমি আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দাও, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ আমার বাপজি মোহাম্মদ তাইজুল অফসার 500 টাকা জমা করে গে অনলাইন মেরে দিয়েছে, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আব্বা দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছেন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ
আত্মীয় স্বজন আরো যারা কবরে চলে গেছেন, জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর আছে দেওয়ার মতন কেউ ভাই? দেন, তাড়াতাড়ি করে দেন, লেট করে কোনো লাভ নাই। আসেন, সকালে শুধবেন, ফির সকালে জাগতে পারবেন। আসেন, তাড়াতাড়ি করে আসেন মায়েরা, খালারা। আপনারা যারা যারা দেওয়ার আছে এখন দেন, কিন্তু ভোরবেলাতে ইনশাআল্লাহ কেউ বাকি থাকবেন না। সবাই দলে দলে আসবেন আর দলে দলে নিজের নিজের দানটাকে দিয়ে যাবেন আল্লাহর হস্তে। আল্লাহর তাআলা রাহে দিতে গেলে ঘটবে না, বাড়বে। আল্লাহ কোরআনে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমার রাহে খরচ করো, আমি যেটা নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমার শক্তি আছে আর তুমি যদি না শুকরি করো, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কঠোর, আমার আযাব খুব সখত। কোন দিক থেকে তোমার সব শেষ হয়ে যাবে তুমি জানতে পারবে না। এই জন্য আল্লাহ রাহে দিতে গেলে আল্লাহ মুসিবত দূর করবে। রাসূল বলেছেন দান করাতে তিনটা লাভ আছে। এক নম্বর লাভ, সামনে মুসিবত, সামনে আপনার পেরেশানি, দান করলেন মুসিবত দূর হয়ে গেল, আপনি জানতে পারলেন আর দানটা কাম করে দিয়েছে। এবার নবীজি বলছেন দান করলেন মুসিবত দূর হলো না, দান করলেন মুসিবত দূর হলো না, তা আপনি এটা ভাবিয়েন না যে দান কবুল হলো না। যেই মুসিবত আপনি গ্রেফতার আছেন, এর থেকে বড় মুসিবত আনেওয়ালা ছিল আপনার মাথাতে, 2 দিনে 5 দিনে, মাসে 6 মাসে, 2 মাসে, 2 বছরে। ওইটা আস্তি দিলেন আপনার পাঞ্জরে, দূরে হয়ে গেল, আপনি জানতে পারলেন না। একটা এটা লাভ। রাসূল বলছেন তুমি মুসিবতে আছো আর আরেকটা চলে এলো, তাও হিম্মত হারতে হবে না। বলছেন আখিরাতের লেগে তোমার লেগে আল্লাহ জমা করে রাখলে, দুনিয়াতে কষ্ট করবে, আখিরাতে আল্লাহ জমা করে রাখলে। তোমাকে দুনিয়াতে আল্লাহ বদলা দিলে না, তোমার জন্য আল্লাহ আখিরাতে জমা করে রাখলে। তো তিনটা লাভ আছে দান করার। 3 প্রকারের মানুষের দান কবুল হয়। আজ কত আত্মীয় স্বজন কবরে শুতে আছে, তারা আসতে পারে না দুনিয়াতে, বলতে পারে না মুখে আমার আপনার টাকার দরকার হচ্ছে, এই 500 টাকা দাও তো, 5000 টাকা দাও। মুখ আছে, জিন্দা আছে বলে বলতে পারছে। কিন্তু যারা কবরে চলে গেছে, কে একটা নেকির লেগে তোর পিছে, কে 2টার লেগে তোর পিছে, কে 5টা লেগে তোর পিছে। কে হয় এমন আল্লাহর বান্দা শুতে আছে কবরে, যে আল্লাহ দুনিয়াতে তো কিছু করতে পারিনি, তুমি একবার খালি জীবন দাও না, যা আছে সব বেঁচে খেয়ে তোমার রেহে দিয়ে চলে আসবো। কিন্তু আর চান্স নেই। আর ওরা যদি চিল্লাইবো করছে তা আমরা বুঝতে পারি না। একজন সাহাবী বলছেন হুজুর, আর মা হঠাৎ করে মারা গেছে, কিচ্ছু বলতে পারিনি, তোমার লেগে দান করলে কি করতে পারা যায়? নবীজি বলছেন হ্যাঁ করো, করো। তোমার মার জন্য, বাবার জন্য যারা কবরে চলে গেছেন দান করো, ওই দানটাকে আল্লাহ তাআলা কবরে পৌঁছিয়ে দেয়। মাশাআল্লাহ। এই দেখেন আমার মাশাআল্লাহ মামি জান আল্লাহুস সামাদ মফিজার মা 1 গামলা চাল দিয়ে গেল। মানজার ভাই 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, দিনদার নেককার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে আল্লাহ, যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। প্রথম রোজা মোটামুটি ধরেন 4:56 পর্যন্ত খাইতে পাবেন আপনি। প্রথম রোজা 19 তারিখে 4:56 পর্যন্ত খাইতে পাবেন। আর ইফতারি হবে 5:35 প্রথম রোজা। সৌদি আরবে চাঁদ হয়ে গেছে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সৌদি আলা চাঁদ দেখে নিয়েছে, কালকে রোজা রাখবেন। আর আল্লাহ যদি আমাদেরকে হায়াতে রাখেন, দিন যাওয়ার পর রাইতে আমাদেরকে সাহারি খাইতে হবে ইনশাআল্লাহ তাআলা। তবে সাহারি কম করে খাবেন ভাই, মেলায় জনা খাইতে 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 দিনমেন থাকতে হবে, তো গুদাম খালি না হয়ে যায়। এমন করে খাইবে যে ফজরে গায়েব যা। সাহারি অল্প করে খাইতে হবে ভাই, সাহারি অল্প খান, খুব কম। আর রোজার দিনে খাস করে মা খালারা খুব কষ্ট করে নাকি? এর কে সমান কষ্ট কেউ করে না। আর আমাকে মনে হয় যে আল্লাহ ওরাকে ডাবল নেকি দিবে। কত কষ্ট করে, এক তো রাত 2টার সময়তে উঠছে, 4টাতে যেমন খাবো ও রাত 2টাতে উঠবে, আর খালি টান দেওয়া থাকবে যে এই বুঝিন ভোর হয়ে গেল নাকি। কেন ভোর যদি হয়ে যেতে ফের গাইল খাবে ওরা। নিন তো সফারির। আল্লাহ নবীর জামানাতে সাহাবায়ে কেরাম একদিন শুইতা আছেন,
আর নবীজি শুতে গেলেন, হযরত বেলালকে বলছেন তুমি জোগাও, যখন আজানের টাইম হবে তুমি আজান দিও। থাকতে থাকতে একলাই মানুষ সুয়ানিন চলে গেছে। উঠছে কখন? চিকাস যখন মুখে টকটকায় রোদ পড়ছে তখনই। তখন রাসূল বলছেন আরে কি হলো? সব থেকে আগে নবীজি জাগলেন, উঠো, শয়তান জায়গাটাকে কবজা করে নিয়েছে। আর আমরা মনে করবো কি আঁকা বাঁকা যেন নামাজ পড়বো। রাসূল বলছেন এখান থেকে হট, জায়গা খানটা শয়তানে কবজা করে নিয়েছে। ওখান থেকে খানিক দূর চলে যায়, ওযু করে আজান দিয়ে তো নামাজ পড়লেন। তো নিন তো সবারই আসবে না, আসবে না? দুটা রাতে উঠবে, 4:56 তাক হইবে খাওয়া, তো জানছে সবাই। 4:30টার সময় বা 4টার সময় যদি উঠে, আব্দুল্লাহর বাপ উঠো না জি দেখবো করে, হ্যাঁ এত আগে কি উঠে তো হয় নাকি, এখানে মেলার টাইম আছে। এটা দেখে না যে বেচারি দুটা রাত থেকে যে উঠে আন্ধিছে, ওরও তো আরামের দরকার আছে। এবার উঠবো এমন টাইমে যে 10 মিনিট যখন থাকবে তখন। আর মায়ের লোককে আল্লাহ এত সবর দিয়েছে, বাড়ির লোক যতক্ষণ না খাইবে খাইবে না। ও দুটা রাতে উঠে খাইবে কখন? 5 মিনিট সময় থাকবে তখন লাখে মুখে ঠুসিয়া খাইছে। ও কেন? এতে ও কষ্ট দেওয়া হয়েছে। এটা কমসে কম 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আগে খায় যাতে শেষ হয়ে যায় আপনার। 15 মিনিট 20 মিনিট আগে খায় শেষ করে দেন, কি অসুবিধা আছে আপনার জন্য? তো রাসূল বলেছেন সাহারি খাও, সাহারি খাওয়াতে বরকত আছে। এবার এমনও সময় চলে আইলো, কোনো কারণে রাতে জাগতে পারলেন না, আজান হয়ে গেল, তাহলে সাঁঝে যা খেয়েছেন ওই খাওয়াতে নিয়াত করলেন রোজা হয়ে যাবে। সাহারি না খেতে পারলেন তো নিয়াত করলেন রোজা হয়ে যাবে। ঝড় বাতাস শুরু হয়ে গেল, রোজা করতে পারে মানে সাহারি খাইতে পারেননি, আন্ধিতে পারেনি, সাহারি বানাইতে পারেনি, বাড়িতে যদি কিছু থাকে তো আপনারা খাইলেন না। যদি দুটা আজান হয়ে গেল জাগতে পারেননি, থেকে যান, রোজা হয়ে যাবে, আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু সাহারি খাওয়া বরকত। রাসূল বলছেন এক টক পানিও খাও, কমসে কম একটা খাজুর গালাও খেয়ে নাও, না হলে একটা বিস্কিটও খাও। এবার আরেকটা কথা শুনেলেন, এটা কি কাপ? ধরেন এটা গিলাস, পানি আছে, আজান দিয়ে দিলে, আর মামু আল্লাহ সাহেব আক্তার আজান দিয়ে দিলে, আজান হইতে লেগেছে, আর গিলাসে কিন্তু পানি আছে, তো ওই গিলাসের পানি খানটা যদি চাহেন তো খাইলেন, কিন্তু দুবারা নিতে হবে না। ফির এটা মনে করিয়েন না যে 1 মিনিট সময় আছে আর 1.5 কিলোর গিলাস লে বসে যাবো, মুখ লাগিয়ে দিলে আজান হয়ে যায়, এরকম ফের জেনে বুঝে ভুল করতে হবে না। খাইতে বসেছেন, আজান হয়ে গেল, উঠতে পারেননি, আগে চেতন পারেননি, ডেলি ডেলি এটা ভুল করতে হবে না। চেটি ভাত থেকে গেছে একদুলা, খাইলেন শেষ করে দেন, আজান দিয়ে ভাত নিতে হবে না। ফের ওর উল্টা করিয়েন না, 1-2 মিনিট সময় আছে, থালি বোঝ করে ভাত নিয়ে এলো, তো চাহে তাহলে চলবে না। তো এগুলা হলো কিছু শরীয়তের। সুরমা লাগিয়ে দিলেন চোখে, রোজার হালাতে রোজা ভাঙবে না। সেন্ট মাখলেন, আতর মাখলেন, খুশবুওয়ালা তেল মাখলেন, রোজা ভাঙবে না, আপনার কোনো অসুবিধা নেই। মুহাদ্দিসিনে কেরাম বলছেন রোজার দিন আপনাকে জ্বর জ্বালা হয়ে গেছে, ইনজেকশন যেগুলাতে তাকত শক্তি নাই, মানে শক্তিওয়ালা লয়, ভিটামিনের লয়, জ্বরের বুখারের দরদের এগুলা ইনজেকশন যদি আপনি লাগিয়ে দেন তো রোজা আপনার ভাঙবে না, রোজা হয়ে যাবে। কে দিলে? মামু, মামু দিলে? হ্যাঁ মাশাআল্লাহ। তো এই সব জিনিসগুলো আমরাকে জানতে হবে। উল্টি হয়ে গেল, ধরেন মাথা টাথা ঘুরছে, উল্টি হয়ে গেল, রোজাটাকে ভাঙেন না। এবার জানা বুঝা লোক দিয়ে উল্টি করতে হবে না, উল্টি হবি না, রোজা করার মন নাই, লোকে দিয়ে করে উল্টি করে দিলে, কোনো বেমারের কারণে উল্টি হয়ে গেল, রোজা ধরে থাকেন, রোজা ধরে আছেন, স্বপন দোষ হয়ে গেল, রোজার হালাতে স্বপন দোষ হয়ে গেল, রোজা করেন, রোজা ভাঙবে না আপনার। এই সব জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো জানবো কখন ভাই? যখন জালসাতে বসবো, দিনের জায়গাতে বসবো, জুমার দিনে যাব, পড়িতে ছেলে পিলাকে দিব। মেলায় মানুষ তো এখনো আছে যে পড়া জিনিস আল্লাহর রহমতে আগের থেকে সুধরেছে, কিন্তু এখনো মানুষ জানতে পারেনি এখনো। তাই লেগে ছেলে পিলাকে পড়ান। প্রত্যেক দিন মাছ গোস খেতে হবে জরুরি নয়, সপ্তাহে 5 দিন মাছ গোস না খায় 2 দিন 1 দিনই খান, টাকা নাই, ওই মাছ গোসের টাকা কাইটে ছেলে পিলাকে পড়ান। কিন্তু পড়ান ভাই, পড়িয়া নকরি করতে হবে জরুরি নয়, কিন্তু পড়াটা জরুরি। রাসূল বলেছেন তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান বেটা হোক বেটি হোক ইলম দিতে হবে। চেহাওয়াকে আরবির ইলম দেন, ইংরেজির ইলম দেন, হিসাবের ইলম দেন, সায়েন্সের ইলম দেন, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, যা বানান বানান, ইলম দিতে হবে আপনাকে, কোন ইলম শিখতে মানা নাই। কিন্তু আমরা মুসলমান তো, আমাদের জন্য প্রথমে দিন,
কমসে কম 5 বছর 7 বছর 8 বছর 10 বছর ছেলেকে দিন শিখিয়ে দেন, যেন আপনার ছেলে ডাক্তার হয় বেদিন না হয়ে যায়, আপনার ছেলে মাস্টার হয় বেদিন না হয়ে যায়, আপনার ছেলে প্রফেসর হয় মুরতাদ না হয়ে যায়, দিন থেকে যেন দূরে না চলে যায়। এই জন্য প্রথমে দিন দিতে হবে। তাহলে এখানে ইলমের কথা আছে। ইলম একটা এমন জিনিস আপনাকে আসমানে চড়িয়ে দিবে। আজ দেখেন বড় বড় যত দেখছেন আপনি মানুষ ইলমের কারণে ওরা আগে বেড়েছে। ইলম একটা এমন জিনিস, দেখেন আল্লাহ এমন জ্ঞান দিয়েছে, জমিন থেকে নিয়ে চাঁদের উপরে রোবট পৌঁছে দিচ্ছে, চন্দ্রয়ান 3 যায়নি, ইলমেরই তো কারণ এটা। বিনা ইলমে মানুষ আগে বাড়তে পারবে না। ভাই আল্লাহ নিজে বলছেন যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। এই জন্য আপনার জীবন একরকম গেল। এখন আমরা জানেন বাচ্চার কাছে অনলাইন করছি, বিশ্বাস করবেন না, আগতে অনলাইন করছেন এটা জিনিস চাইনি, এবার থেকে চাইছে গত বছর থেকে, যে বাচ্চাটার অনলাইন করনো, ওর নাম কি, বাপের নাম কি, মার নাম কি, ছেলেটার জন্ম কি, বাড়ি কোনটা, এতখানি ছিল। এখন চাইছে ওর মা বাপ কতখানি পড়া আছে, কয় ক্লাস তক পড়া আছে, এটা চাইছে। এখন অপশন দিয়েছে এটা, 1 ক্লাস পড়া, 2 ক্লাস পড়া, 5 ক্লাস পড়া, ম্যাট্রিক পড়া, ইন্টার পড়া, ফকনিয়া পড়া চাইছে এখন এটা। এবার জেনেলেন বেশি দূরে নাই জিনিসটা, মেলায় মানুষ অস্তানিয়া কইরা আর পড়ে না, আগে ফকনিয়া কইরা আর পড়াই না, বা ইমতিহানি দেওয়াই না, পড়াই না, বেশি দূরে নাই। এখন তো আপনার মা বাবার ডিগ্রি চাইছে, কাইল হেয়ার করে সরকার কইবে 5 বছরে হোক, 10 বছরে হোক, 20 বছরে হোক, যে মা বাপের যদি ডিগ্রি দেখাইতে পারো তাহলে তোমার বাচ্চার দাখিলা হইবে না, তো হইবে না। সেদিন কি করবেন আপনি? এই জিনিসটা বেশি দূরে আর নাই। এটাকে আমরা ছোট মনে করছি, তালিমের দিকে আমরা এখন ধ্যান দিনে। 50 মাস পেয়েছে, 20 মাস পেয়েছে, দিল্লি পাঠিয়ে দেন, পাঞ্জাব পাঠিয়ে দেন, ওয়ার ছেলেটা পড়ে ফের কি করলেছে। একটা জিনিস এটা জেনে থাকেন, ছেলে পেলাকে অতক্ষণ কামিয়াব করতে পারবেন না যতক্ষণ আপনার দিমাগে এটা না থাকবে যে আমি ছেলেকে পড়াবো। আর যখন এটা জেনে চলে আসবে পড়ে ফের কে নৌকরি পেয়েছে, তাহলে পড়াতে পারবেন না। যদি আপনি সচেন যে পড়ে কে নৌকরি পেয়েছে, তাহলে পড়াতে পারবেন না। কিন্তু রাসূলের হাদিস যদি আপনি দিমাগে আছেন যে না, হাকে ছেলেকে পড়াইতে হবে, তাহলে কিন্তু আপনি ছেলেকে কামিয়াব করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। জানেন নবীর জামানাতে নবী একদিন বসে আছেন, আর নবীর বিবি বাড়ির ভিতরে বসে আছেন, আর ইহুদি যেটা মুসলমানের জন্য সবথেকে খতরনাক দুশমন, নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আমি সালাম দিয়েছি আসসালামু আলাইকুম, মানে আল্লাহর সালামতি হোক তোমার পরে, এটার মানে হলো যেটা আমরা সালাম দিচ্ছি। আর ইহুদিরা নবীকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, মানে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দুটোটা পার্থক্য আছে। যেমনই কথাটা শোনা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে রেগে গেলেন, এমন রাগলেন যে জোর গলাতে বলছেন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ না, এই ইহুদি তোরা আমার নবীকে গাল দিছিস, আমার নবীর জন্য বদদুয়া করছিস। আপনারা কইবেন এখানে তো জবাবই দিয়েছে, সালামি দিলে তো ফের কেমন করে বদদুয়া হলো। আসসালামু আলাইকুম মানে আল্লাহর সালামতি দয়া আপনার উপরে হোক, আর আসসালামু আলাইকুম মানে হে নবী তোমার উপরে মওত হোক। কতনি ফারক? নবীকে সালাম দেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মওত হোক, ওরা এটা কথা কইলে। মায়েশা কত চতুর চালাকার পড়ালেখা কতখানি, উল্টা বলছেন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ না, এই ইহুদি রে তোরকে পরে মওত হোক, তোরকে আল্লাহ মওত দেখ এবং আল্লাহর গজব হোক তোরকে পরে লানত হোক। নবী বলছেন আয়েশা শান্তি হও, শান্তি হও। দুনিয়াতে পুরুষ একটা এমন জিনিস, মাইলক দুনিয়ার গাল দিয়ে দিবে নিজের পুরুষকে, কিন্তু অপরের গাল নিজের পুরুষকে সহ্য করতে পারবে না। পারবে? পারবে না। এবার নবীজি তখন বলছেন আয়েশা আয়েশা একটু ঠান্ডা হও। তখন মা আয়েশা কি বলছেন জানেন? নবীজি আপনি কি দেখতে পেলেন না? আরে আপনার মতন লোকটাকেও গাল দিচ্ছে, আপনার মতন লোকটাকে বদদুয়া দিচ্ছে, আপনি তো কিছু করেননি, কোনো ওরকে ক্ষতি করেননি, আর ওরা এসে আপনাকে এরকম গাল দিচ্ছে। রাসূল বলছেন ওয়া আলাইকুম বলে দিয়েছি আমি, ওয়া আলাইকুম বলে দিয়েছি মানে তুমি ভালো নিয়তে কহে থাকো তো ঠিক আছে ওইটাই গেল, আর মন্দ নিয়তে কহে থাকো তো ওইটাই তুমি পাইলে। আসমানকে কেউ যদি ছোপ দিয়ে দেয় তো ছোপ আসমানকে লাগবে না, নিজের মুখে এসে পড়বে ছোপটা। তো এরকমই কাউকে যদি এমনি বিনা না হকে কেউ গাল দিয়ে দেয়, এটা মনে করিয়েন না যে আমি কাম করে দিয়েছি পাহাড়কে উল্টে ফেল দিয়েছি, জি না, ওয়ার গাল ওকে উল্টে লাগবে। এই জন্য জুবান একটা এমন জিনিস খুব বুঝে সুঝে কইবেন।
আর দুনিয়াতে যদি আপনার তারিফ হয় তো ইনশাআল্লাহ জান্নাত পাবেন আপনি। আর মরার পর যদি আপনার দুর্নাম হয়, সালা মরেছে তো ঠিক হয়েছে, জেনেলেন আপনাকে জাহান্নাম যেতে হবে, হাদিসের কথা বলবেন। আর প্রমাণ শুনিলেন সহি হাদিস, নবীজি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা জানাজা চলছে। আস্তে কথা কও। নবীজি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা জানাজা চলছে। জানাজাটা যখন পাস হয়ে গেল, তখন নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন, এই লোকটাকে চিনো? বলে চিনি। বলে কেমন? খুব নাম করলে, লোকটা এরকম, লোকটা ওরকম, লোকটা ভালো, খুব নাম করলে। রাসূল বলছেন ওয়াজাবাত, ওর পরে ওয়াজিব হয়ে গেল। ওইসা আছেন, ফের আরেকটা একটুখানি পর আরেকটা জানাজা চলছে, ওই জানাজা পাস হয়ে গেল। তখন রাসূল বলছেন এই লোকটাকে চিনো? বলছে জি। বলছে কেমন? ওর খুব দুর্নাম, লোকটা ভালো ছিল না, মোটা কথা ভালো ছিল না। রাসূল বলছেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর, পহেল কাটটা ভালো নাম গাইনু তা ওয়াজাবাত, মন্দ নাম গাইনু তা ওয়াজাবাত। তো ওয়াজাবাত মানে কি? রাসূল বলছেন রে সাহাবীরা, যার তোমরা ভালো নাম কইলে তো ওয়ার মানে ওয়াজাবাত মানে জান্নাত ওয়াজিব হয়ে গেল, আল্লাহ ওকে জান্নাত দেবে। আর যার তোমরা মন্দ নাম গাইলে ওয়াজাবাতিন নার, ওর পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, আল্লাহ তাকে জাহান্নাম দেবে। তাহলে ভালো মন্দর ফয়সালা দুনিয়াতে হইছে ভাই। এজন্য কোন মানুষের পরে যদি রাগ ঝালো থাকে, মরার পর ওর পরে রাগ দিবেন না, আল্লাহর রাস্তায় maaf করে দিবেন, আল্লাহ আপনাকে maaf করবে। মাশাআল্লাহ। তো শেষ কথা, রমজানের ছুটি, মাদ্রাসা তো হয়ে গেছে, একটা কথা কয়ে দিই জরুরি মতন। যদি কোন আল্লাহর বান্দারা ছেলে পিলাকে পড়াইতে চাহেন, যেখানে আপনার ইচ্ছা হবে পড়ান। কমপক্ষে যদি ডাইরেক্ট একবারে কোনো জায়গাতে আপনি ছেলে পেলেকে পড়াইতে পারবেন না, আল্লাহর রহমতে সালানা আঞ্জুমান হলে বেকার 25-30টা বাচ্চা যে গোটা ছিল, এত সুন্দরভাবে তারা মেহনত করেছে, আল্লাহর সামা যেটা বলার শেষ নেই। তো রোজাবাদ ফের ইনশাআল্লাহ এডমিশন চালু হবে, মাত্র 2000 টাকা করে এডমিশন ফিস। যদি আপনারা চাহেন, বা চাহেন কি মানে দিতে হবে, বাচ্চাকে আমরা পড়াবো, আগে বাড়াবো। একটা টিউশন পড়াতে যাবেন কম করে 500 টাকা লাগবে, কম করে 300 টাকা, বাড়াতে 3600, এক বছরে 3600 টাকা দেবেন, 1 ঘন্টা পড়াইবে। আর আপনার বেটা 1 বছরে মাত্র 2000 টাকাই লাগবে আপনাকে, 2400 ঘন্টা পড়বে। আপনার বাচ্চাটা যখন এখানে লাইন লাগবে, তখন আপনি দূরে যা দিবেন, তো আপনার মজা আসবে বেশি। বাচ্চাটা লাইন ধরলে পড়লে, মেলায় বাচ্চা এখান থেকে আচানক দিয়ে দিলে 4000, 5000, 6000 দাখালা নিয়ে ছেলেটা কানতে কানতে বাড়ি পালিয়ে এলো। তো প্রথমে নিজের জায়গাতে ট্রেনিং দেন তাকে। আর ছেলে পিলাকে আমরা ছোটতে বিয়ে দিয়ে দিচ্ছি, এই জিনিসটা বন্ধ করেন। ছোটতে আমরা বিজনেসে লাগিয়ে দিচ্ছি, মেলায় দেখবেন, আমার চকের কথা বলছি, এটা নিজের চক, নিজের ভাই ভাতিজা দরদ আছে বলে কইছি, 5 বছর 7 বছর দোকানে লাগিয়ে দিয়েছে। কি দরকার? ওই ছেলেটা দোকানে না বসলে আপনার বাড়ি চলবে না, পেট চলবে না। ওর তো লাইফ বরবাদ করছেন। এখন আপনি পড়িয়েলেন ছেলেটাকে, কিছু খাইতে তো খাইতে হবে, কিছু পড়িয়েলেন, শিখিয়ে দেন, খাটার তো বয়স আছে। একটা দেশের প্রধানমন্ত্রী ওকে কলম চালাইতে হয়েছে, তাহলে ও বেতন পেয়েছে। তো বিনা খাটাতে কেউ খাইতে পাবে না। পড়ান, কিছু আগে বাড়িয়ে দেন। কেন আজ আমাকে পরে এনআরসি চলে আসছে, কারণটা কি জানেন? ব্যাংকে চলে যান, মুর্শিদাবাদে আপনি চলে যান, এখন বাঙালি যান, কতখানি পেরেশানি। এখানে তো আল্লাহর রহমতে পেরেশানি দেখেননি আপনারা। ব্যাংকে আমাদের, আমি একদিন ব্যাংক গেছি, একটার নাম হলো মোহাম্মদ ইউসুফ, আর একটা হলো সিধাই ইউসুফ খান কি যাই হোক এরকম নাম আছে, মানে একটু ফরক আছে। ইউসুফ আছে কিন্তু আগা পেয়ে একটু কমই আছে। ম্যানেজার ওকে টাকা দিবে না, ওর বেটা বাহির থেকে টাকা রেখেছে মোটামুটি লাখ টাকা মতন। কইছে মৌলানা আমি 1 সপ্তাহ থেকে ঘুরছি কিন্তু আমাকে টাকা দেয় না। কইছে যাইয়ে কোর্ট से एफिडेविट बना के लाइए तब देंगे आपको पैसा। तो এই সব জিনিস গলা। এখনো দেখেন ভোটার লিস্ট, নাম আধার কার্ড আর ভোটার লিস্ট মিলাইতে যান, 100টার মধ্যে 95টা মানুষের নাম আলাদা আছে, 5টাই সহি হতে হবে। আর ওয়ারি সহি আছে যে পড়ালেখা আছে, মানুষ এগুলোর পরে ধ্যান দেনে। কাল হার করে যখন ছাঁচ বাড়তে চলে আসবে, এর সাথে সেম নাম হচ্ছে মিলা চাই। এখনই দেখেন, ওই যে কিছুদিন আগে কিষান সালাহকার আসছিল না, ওই অনলাইন করেছিল, মেম্বার সাহেবকে পুছ করবেন যে আধার কার্ডে কিছু নাম আর জমির যদি রসিদে কিছু নাম থাকে, তো আপনি ওইটা থেকে অফার থেকে খতম, লিবেন না আপনাকে। জানছেন না, জানেন না? এটা কিষান পঞ্জীকরণ হবে না আপনার। তো যদি সামান্য এই জিনিসটাতে যদি না হয়, খোদা না খাস্তা 1 মিনিটে যা মেনে নেন, কাল হ্যাঁ সরকার কইবে তোমার কেওলা, তোমার আধার কার্ড আর তোমার আই কার্ড মানে ভোটার আইডি কার্ড যদি না মিলে, তোমাকে দেশে থাকতে দেওয়া হবে না। সেদিন কি করবেন? সেদিন কি করবেন? কমপক্ষে ছেলে পিলাগালার জীবনটা আপনারা সুধরে দেন ভাই। রাগ করে কার কি নেবেন, কাহরে কিছু নিতে পারবেন না। নিজের পায়ে নিজেরই কোড়াল মারা হবে।
কাহরি পরে খবরদার কোনো রাগ করিয়েন না খো। আপনাকে আসমানের দিকে দেখতে হবে না খো, নিজের দিকে আপনি নিজে দেখেন, আমি কি করেছি, আমার দ্বারাতে কি হয়েছে। আমি আর যতখানি শিখেছি আমার ছেলেকে হাত থেকে কমসে কম এক কদম আগে নিয়ে যাব, ফের ও আর ছেলেকে সজবে আমার বাপ ফাঁকে এক কদম আগে এসছে, আমি হার ছেলেকে হার যেটা হবে আমি এক কদম আগে নিয়ে যাবো, এরকম হিসাবই বাড়বে, তাছাড়া বাড়তে পারবে না খো। খার যা হোক, শেষের বেলাতে আর মামু সমিতি সাহেব 1000 আজকাল 1 2 3 4 5 আর 2 7 1700 টাকা দিয়ে পাঠালছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, 17000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাপ সব কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। হে আল্লাহ, ইজ্জত সম্মানে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো। ছেলে মেয়েরা পড়ালেখা করছে, দুনিয়া আখিরাতে তারাকে তুমি কামিয়াব করো, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ, আমার সাদাগার মামু 1000 টাকা জমা করে দিয়েছি, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। বিজনেস করে উন্নতি দান করো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ, মা বাপকে ভালো রাখো। এই পরওয়ারদিগার, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। বাস শেষ একটা গাজল পড়ে শেষ করে দেব। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতার ডোর। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতার ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সর রে। আজ মন মর চঞ্চল রে, গরম পানি বহরের পাতায় মন তোকে গোসল করাবে। বরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। এ গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে। আজ মন মর চঞ্চল রে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। এ জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে। আজ মন মর চঞ্চল রে, মা কান্দিবে বেটার বেটা, বন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই। ঝরে দুটি আঁখি, এ বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। ভালো থাকেন, আল্লাহ যেন আপনাকে সুখে রাখেন, বরকতে রাখেন, হায়াতকে আল্লাহ যেন বাড়িয়ে দেন। এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও ভালো রাখেন, সেহাতমান করে রাখেন। এবং আমি সমস্ত এলাকাবাসী গ্রামবাসীর জন্য দোয়া করি যে ভাই আল্লাহ, এ রমজান মাস আসছে, আমরা যেন শরীর স্বাস্থ্য ভালো হয়ে থাকে এবং সকলে যেন 1 মাস
রমজান মাসে রোজা রেখে আল্লাহ তোমাকে রাজি করতে পারি, তার তুমি তৌফিক দাও। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করো, যারা কষ্টতে আছে কষ্ট দূর করো। আল্লাহ যারা মজদুর খাটাতে বরকত দাও। আল্লাহ যারা বিজনেস করছে তারাক্কি দাও। আল্লাহ যারা চাষি খেতে বাড়িতে বরকত দাও। এই আল্লাহ সমস্ত মুসলমানের জান মাল ইজ্জত আবরুর মসজিদ মাদ্রাসা তুমি হেফাজত করো। যারা ইসলামের দুশমন মুসলমানের দুশমন মসজিদ মাদ্রাসা দুশমন আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন।